আদার দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছিলেন ইন্ডিয়ার ভিসা, 3টা পাসপোর্টে যে ফেরত দিয়ে দিচ্ছে, 3টা পাসপোর্টে ফেরত। হ্যাঁ, তারা কোনো ভিসা দিচ্ছে না এখন আপাতত। হ্যাঁ, 3টা পাসপোর্টে ফেরত দিয়ে দিছে, কোনো ভিসা নাকি এখন দিবে না। কারণ হিসেবে জানতে চাইলাম ভাই, তাহলে যদি ভিসা না দেন আমার টাকাটা ফেরত দিয়ে দেন। 3টা পাসপোর্টের ভিসার অ্যাপ্লাই করছি, অনেক টাকা গেছে, যে টাকাটা ফেরত দিয়ে দেন। তখন বলে যে আপনাদেরকে মেসেজ দিয়ে জানানো হবে, কোনো প্রকার আর কোনো টাকা পয়সা লাগবে না। যদি স্বাভাবিক হয় দেশের পরিস্থিতি এবং ইন্ডিয়ার সাথে একটা সমস্যার কারণে, তখন বলে যে আপনারা পাসপোর্ট নিয়ে আসবেন আবার। ঠিক আছে। সো আজকে যে যারা হাজার হাজার লোক আসছে যে ভিসার জন্য, ইন্ডিয়ান ভিসা পাবেন মনে করছিলেন, আমার মতো আমিও মনে করছিলাম যে যেহেতু 2-3বার গেছি হয়তো আমাকেও ভিসা দিতে পারে, কিন্তু আজকে দেখলাম আমাকেও ভিসা দেয় নাই। কারণটা হচ্ছে তারা বলতেছে দেশের পরিস্থিতি ভালো না, বাংলাদেশের সাথে একটা ভারতের একটা মানে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের একটা বলতেছে। ভারতের যারা কাজ করতো ইন্ডিয়ান এমবেসিতে তারা নাকি নাই। তো সেই কারণে আমাদের আপাতত কোনো ভিসা দিচ্ছে না। যারা ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, চিকিৎসা কিংবা হয়তো চিকিৎসা বা ট্যুরিস্টে যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু ভিসা পাবেন না। কনফার্মে যে আমার পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে। সো যাই হোক, ভালোই হয়েছে। ইন্ডিয়া এমনি যাওয়ার ইচ্ছে ছিল না, হয়তো যদি আবার ডাকে ভিসা দেওয়ার জন্য তখন হয়তো আবার আসবো ভিসা নিয়ে। যদি যেহেতু আমার টাকাটা দিছি, হ্যাঁ, যেহেতু ভিসা নেওয়ার জন্য যে আমি একটা টাকা দিছি তাদেরকে, 3টা পাসপোর্টের ভিসা অ্যাপ্লাই করলাম 850 করে, প্রায় হচ্ছে 27 টাকা তো খরচ হয়েছে। সো এই টাকাটা আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমার টাকাটা তাহলে কী করবেন? তখন তারা আমাকে বললো যে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে না, কিন্তু ভিসার যখন আবার স্বাভাবিক কার্যক্রম হবে তখন আপনাদেরকে আবার ভিসা দেওয়া হবে। মানে তখন আপনাদেরকে আবার SMS দিব, তখন এসে আপনারা পাসপোর্ট জমা দিবেন, আবার হয়তো ভিসা দিবেন। তা আমার টাকা গেছে, আমি তো ভাই টাকা ছাড় দিব না। যেহেতু আমার টাকা নিয়ে নিয়েছি, আমি সাথে সাথে বলছি যে ভাই ভিসা দিলেন না, টাকা ফেরত দিয়ে দেন। সাথে সাথে বলছি আমি ওই অফিসারকে যে ভিসা যেহেতু দিবেন না, আমার টাকাটা ফেরত দেন। তখন বলছে যে ভাই আপনার টাকা না, আপনাকে মেসেজ দেওয়া হবে, আপনাদের ইনফরমেশন আছে যে আপনাদের SMS দেওয়া হবে, SMS দিলে আপনারা আসবেন, আবার পাসপোর্ট জমা দিবেন, তখন হয়তো আপনাদেরকে ভিসা দিবেন। হ্যাঁ, তো এই হলো অবস্থা বর্তমান। ইন্ডিয়ান এমবেসিতে যারা পাসপোর্ট দিতে চাচ্ছেন তারা আপাতত কোনো পাসপোর্ট দিয়েন না, আর ভিসার জন্য অ্যাপ্লাই করেন না। কারণ হচ্ছে তারা এখন কোনো ভিসা দিচ্ছে না ইন্ডিয়া। ঠিক আছে। আর এখানে এসে দেখলাম যমুনা ফিউচার পার্কে মানে কয়েক হাজার লোক ভিসার জন্য অ্যাপ্লাই করছিল, প্রায় 10,000-এর কম না ভাই। ঠিক আছে। তো এখন সবাই তো বলে যে ইন্ডিয়া যাবো না, ইন্ডিয়া বয়কট করেন, এই করেন সেই করেন। আর এখানে আসলে বোঝা যায় কত লোক যে ইন্ডিয়া যাওয়ার জন্য বসে থাকে। তো এইগুলো বইলে আসলে লাভ নাই, বাঙালি তো, এটি বলে লাভ নাই যে তারা ইন্ডিয়া যাবে, এটি বলে লাভ নাই। যাই হোক বন্ধুরা, যারা এখন ইন্ডিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আপাতত করেন না, আসলে ফেরত দিয়ে দিবে আপনাদেরকে। ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই শেয়ার